পানি হোটেলের ভিতরে ঢুকে গেছে। কেমন কক্সবাজার উন্নয়ন দেখেন এবার। শুক্রবার দিবাগত রাতে পাহাড় ধসে ঝিলংছার দক্ষিণ দিককুলে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়। একই সময় পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্প ১৪তে মারা যায় আরও ৩ জন। ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির রেকর্ড হয়েছে ৪৫৩ মিলিমিটার, যা এবছর সর্বোচ্চ বৃষ্টিপাত বলছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ছিল আরও ভয়াবহ। পানিতে ভাসছে দোকানের মালামাল, রেস্টুরেন্টে হাঁটু পানি, হোটেলের লবিতে বৃষ্টির পানি ঢুকে বন্দি মানুষ। মূলত এমন দৃশ্য কক্সবাজার পর্যটন জোনের। কক্সবাজার পৌরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষের শত কোটি টাকা ব্যয়ে পর্যটন জোনের অলিগলি ও প্রধান সড়কের উন্নয়ন কাজ দৃশ্যমান হলেও বর্ষায় বেশিরভাগ সময়ই অদৃশ্য থাকে এইসব উন্নয়ন। এক পশলা ভারী বর্ষণে কলাতলি সুগন্ধার অলিগলি পানিতে তলিয়ে যাওয়া মামুলি কোনো ব্যাপার নয়। তবে ভাদ্রের শেষের টানা বৃষ্টিতে সারাদিন পেরিয়ে রাত পর্যন্ত ডুবেছিল পর্যটন রাজধানী খ্যাত এই এলাকার বেশিরভাগ সড়ক। হঠাৎ কক্সবাজার ঘুরতে এসে অথই পানি দেখে হতভম্ব পর্যটকরা ধারণা করে বলেন, কাজে অনিয়ম ও দুর্নীতির ফলে পর্যটন শহরের এমন অবস্থা। তার থেকে বড় কথা হচ্ছে এখানে যে বিগত সরকারের আমলে এখানে আপনার যে কন্ট্রাক্টর ছিল, যে আর কি রাস্তা করার কথা ছিল, তো আর কি টাকা নিয়ে পালাই গেছে, যার ফলে এখন এর ভোগান্তি আমরা নিজেরাই ভুগতেছি। আর এখানকার ড্রেনেজ ব্যবস্থাটা আমার মনে হয় অনেক বেশি কারচুপি করছে, অনেক বেশি দুর্নীতি হয়েছে, যার কারণে এই প্রধান সড়কে কোথাও হাঁটু আবার কোথাও কোমর সমান পানি থাকায় সড়কে অচল অবস্থা। দূরপাল্লার বাসগুলো আটকে আছে, গন্তব্যে ফেরা নিয়ে বিপাকে পর্যটক। আমি যাব ঢাকা, আসলে বুঝছেন, তা আসলে যে পরিমাণ পানি, এখন যে গাড়িটা আসবে, গাড়ি তো আসতে পারতেছে না। এই দেখেন, এই গাড়িটা দেখেন কি অবস্থা। এখন তো আপাতত যাচ্ছে যে পানি মুক্ত কক্সবাজার। এখানে তো আমার থেকে মনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ যে ড্রেনগুলো থাকার কথা বা যেভাবে যাওয়ার কথা পানির ছোট্টভাবে নাই। অন্যদিকে বাস কাউন্টার ও দোকানপাটে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। পর্যটন খাতের ব্যবসায়ীরা পড়েছেন দুশ্চিন্তায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাস্তাঘাট পুরোই বন্ধ, নালার কারণে কোনো যাত্রী আসতে পারতেছে না, যেতে পারতেছে না। আমরা কারো কাছে টিকিট বিক্রি করতে পারতেছি না। আমাদের এমনি পরিস্থিতি খুব খারাপ, এই বন্যার পর থেকে অনেক কষ্ট, মানে অতিরিক্ত কষ্ট। আজকে 4বার পানি ঢুকছে এখানে দোকানের ভিতরে, 4বার। কতগুলো কষ্ট চলে যাচ্ছে দেখছেন না, আমরা এখানে বসে রয়েছি, অনেক টাকা দোকান ভাড়া, অনেক টাকা লস। হোটেল রেস্টুরেন্ট কর্মচারীরা যেভাবে পারছে আটকানোর চেষ্টা করছে বৃষ্টির পানি। পানি হোটেলের ভিতরে ঢুকে গেছে। কেমন কক্সবাজার উন্নয়ন দেখেন এবার। এটা কজন বলতে না আমাদেরকে, এতে লোকজন বাইরে রোগীছে, আমাদের হোটেলে ঢুকতে পারছে না পানির জন্য। পানি না ঢোকার জন্য এই যে দেখতেই পাচ্ছেন যে হচ্ছে আমাদের মানে কি বলবো আর। শুধু পর্যটন জোন নয়, বৃহস্পতিবারের এমন বৃষ্টি ভোগায় শহরের বাসিন্দাদেরও। অন্যদিকে হাওয়া অধিদপ্তরের সুসংবাদ নেই আগামী দুদিনেও। ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস আছে এখনও। তারেক হায়দার, প্রবাল নিউজ, কক্সবাজার।